পানিহাটি পুরসভার নয়া চেয়ারম্যান সোমনাথ দে প্রাক্তন চেয়ারম্যান মলয় রায় দলের নির্দেশে পদত্যাগ করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন চেয়ারম্যানের নাম বন্ধ খামে জমা পড়ে। নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার দায়িত্ব ফিরহাদ হাকিমকে দেন মুখ্যমন্ত্রী। পানিহাটি পুরসভার কিছুদিন আগেই চেয়ারম্যান যখন ছিলেন মলয় রায়, তাকে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে অনেক টালবাহানার পরে তিনি পদত্যাগ করেন। নতুন চেয়ারম্যান হলেন সোমনাথ দে। দলের নির্দেশে পদত্যাগ করেন মলয় রায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন চেয়ারম্যানের নাম বন্ধ খামে জমা পড়ে। নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার দায়িত্ব ফিরহাদ হাকিমকে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন চেয়ারম্যানের নাম বন্ধ খামে জমা পড়ে। ফিরহাদ হাকিমকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার। সেই মতো পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান হলেন সোমনাথ দে। মলয় রায় কিছুদিন আগেই তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন। সোমনাথ দেকে নতুন চেয়ারম্যান করা হলো পানিহাটি পুরসভার। মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন চেয়ারম্যানের নাম বন্ধ খামে জমা পড়ে। নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার দায়িত্ব ছিল ফিরহাদ হাকিমের ওপরে। জয়ন্ত মজুমদার রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। জয়ন্ত, এই যে সোমনাথ দেকে চেয়ারম্যান করা হলো, মুখ্যমন্ত্রীর নির্দেশেই সোমনাথ দেকে চেয়ারম্যান করা হয়েছে, তিনি কি আজ থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন? দেখো ঋষিকেশ দা, আজ থেকে কিন্তু সোমনাথ দে, যেমনটা তুমি বললে, দলের হুইপ ছিল, সেই হুইপ নিয়ে কিন্তু বেলা 12টায় বিধায়ক তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে। তিনি আসেন এবং এসে কিন্তু সমস্ত কাউন্সিলর ছিলেন, অর্থাৎ পানিহাটি পৌরসভার দুজন কাউন্সিলর ব্যতীত বাদবাকি বিরোধী দলের কাউন্সিলরও ছিলেন এবং দলের কাউন্সিলর ছিলেন। তার সামনে কিন্তু সোমনাথ দেকে কিন্তু যখন বলা হয় যে তিনি চেয়ারম্যান হচ্ছেন, তখন কিন্তু সবাই মেনে নেয় বিষয়টি। এবং তুমি যে কথাটি বলে দায়িত্ব নেওয়ার বিষয়, অবশ্যই সোমনাথ দে কিন্তু আজ থেকে চেয়ারম্যান হলেন এবং তারপর থেকে কিন্তু কার্যত কাজ শুরু করে দিতে চাইছেন সোমনাথ দে। এবং যে কাজগুলো বাকি রয়েছে, এর আগে কিন্তু ফিরহাদ হাকিমের তরফ থেকে কিন্তু প্রায় 40 কোটি টাকা দেওয়া হয়েছিল পানিহাটিকে, কারণ রাস্তা সংস্কারের কাজে। সেই রাস্তা সংস্কারের কাজ ঠিকভাবে হচ্ছে কিনা এবং রাস্তা সংস্কার কতটা এগিয়েছে সেই বিষয়ে কিন্তু নজরদারি চালাবে সোমনাথ দে। এবং মানুষের দীর্ঘদিনের অভিযোগ ছিল, সেই অভিযোগ পূরণ করবেন তিনি, সরাসরি জানিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে। এবং জলের যে সমস্যা ছিল, সেই জলের সমস্যা তিনি সমাধান করবেন। এবং তিনি বলেছেন যে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে এবং কার্যত সংবাদ মাধ্যম যে তথ্য তার কাছে সামনে আনবে, যদি তার মধ্যে সত্যনিষ্ঠতা থাকে, সেই সবকিছুর মধ্যে থেকে তিনি কিন্তু সবার সাথে কথা বলে, এলাকার মানুষদের সঙ্গে কথা বলে যার যা সমস্যা আছে সেই সমস্যাগুলো নোটবন্দি করবেন। তারপর সেই সমস্যা সমাধানের কাজে কার্যত করে তিনি কিন্তু লেগে যাবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন স্পষ্টত। ঋষিকেশ দা, জয়ন্ত, এই যে সোমনাথ দেকে চেয়ারম্যান করা হলো, প্রাক্তন চেয়ারম্যান মলয় রায়, তার কি রিয়াকশন এক্ষেত্রে? দেখো ঋষিকেশ দা, এখানেই তো বড় যদি বলতে হয় তাহলে বলবো যে মলয় রায় আজকে কিন্তু তিনি উপস্থিত ছিলেন না। আজকে যে চেয়ারম্যান যখন নাম বলা হয় সকলের সামনে, সকল কাউন্সিলরের সামনে বোর্ড মিটিং এ, সেই সময় কিন্তু দেখা যায় মলয় রায় উপস্থিত ছিলেন না। মলয় রায় উপস্থিত ছিলেন না কেন, এই বিষয়ে বিধায়ককে প্রশ্ন করা হলে এবং যে নবনিযুক্ত চেয়ারম্যান হলো সোমনাথ দে, তাকেও এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলে দিয়েছেন যে মলয় রায় অসুস্থ রয়েছেন, সেই কারণে তার ডায়ালিসিস চলছে, ফলত সেই কারণে তিনি আজকের যে বোর্ড মিটিং সেখানে উপস্থিত থাকতে পারেননি। ফলত তিনি যখন উপস্থিত হতে পারেননি তার শারীরিক দুর্বলতার কারণে, ফলত তার বক্তব্য এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। তিনি ঠিক এই বিষয়ে কি জানিয়েছেন? ধন্যবাদ জয়ন্ত। কথা বলছিলাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। পানিহাটি পুরসভার নয়া চেয়ারম্যান সোমনাথ দে, মলয় রায় তিনি এর আগে চেয়ারম্যান ছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। যদিও কিছুটা টালবাহানার পরে তিনি পদত্যাগ করেন এবং নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার দায়িত্ব ছিল মন্ত্রী ফিরহাদ হাকিমের ওপরে। তাকে বন্ধ খামে চেয়ারম্যানের নাম দেওয়া হয়েছিল এবং সেই মতো ফিরহাদ হাকিম গিয়ে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করেন ফিরহাদ হাকিম। সোমনাথ দে তিনি চেয়ারম্যান হওয়ার পরে কি বলেছেন শুনব। কাছে আরো সুন্দরভাবে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আমার ফার্স্ট কাজ। তার মধ্যে যেটা হচ্ছে নাগরিক পরিষেবার মধ্যে যেটা পড়ে, সেটা হচ্ছে গার্বেজ নিয়ে একটা বড় সমস্যা পানিহাটিতে। এই গার্বেজের সমস্যার সমাধানটা করা হচ্ছে ফার্স্ট কাজ আমার।
এটাই আমি করব ফার্স্ট কাজ। অমরাবতী মাঠ সম্পর্কে কি? এটা অমরাবতী মাঠ সম্পর্কে মাননীয় বিধায়ক সাহেব রয়েছেন, আপনাদের ডিটেলস তিনি বললেন, আমি এতটা জানি না। রাজ্য সরকার যেভাবে আমাদেরকে বলবেন আমরা ঠিক সেইভাবেই চলব। রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে ডিএম সাহেব রয়েছেন, এসডিও সাহেব রয়েছেন, যা ইনস্ট্রাকশন আমাদের কাছে পৌরসভায় আসবে সেই ইনস্ট্রাকশনকে ফলো করে সেটাকে আমরা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করব। পুরসভার তরফ থেকে মাঠের ওপর কোনো নজরদারি চালানো হবে বা কিছু? অবশ্যই থাকবে, যাতে মাঠ কেউ অধিগ্রহণ না করতে পারে সেটা পৌরসভা অবশ্যই করবে। মাঠের মতো থাকুক, পানিহাটির ফুসফুস, এটা যাতে আগামী দিনে বড় স্টেডিয়াম হয়, পানিহাটির মানুষের জন্য যাতে উন্মুক্ত থাকে, পানিহাটির মানুষ যাতে অমরাবতী মাঠকে ব্যবহার করতে পারে, আমরা অবশ্যই সেটা চাই। দলের হুইপ পৌঁছানোর সময় দেখা যাচ্ছে যে 33 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন, সেখানে মলয় রায় প্রাক্তন পুরপ্রধান তিনি উপস্থিত ছিলেন না, কেন? তিনি অসুস্থ ছিলেন, তার সাথে আমাদের কথা হয়েছে, তার আশীর্বাদও আমাদের সাথে আছে, তার সহযোগিতা আমাদের সাথে আছে। আমরা আগামী দিনেও তার সাথে গিয়ে দেখা করব, কথা বলে নেব। তিনি হয়তো অসুস্থ ছিলেন, তার জন্য আসতে পারেন। তিনি একটা কথা বারবার বলেছেন যে কেন তাকে সরতে হলো সেটা তিনি জানতে চান, এই ব্যাপারে আপনি কি? স্যার, এটা আমি বলতে পারবো না। দল সিদ্ধান্ত নিয়েছে, আমরা দলের সৈনিক, দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমাদেরকে বাস্তবে রূপ দিতে হবে। দল বলেছে যে, দল তো ওনাকে চেয়ারম্যান করেছে, দল বলেছে সরে যেতে হবে। দল আজকে আমাকে চেয়ারম্যান করেছে, দল যেদিনকে আমাকে বলবে সরে যেতে সেদিনকে আমাকে সরে যেতে হবে। অর্থাৎ দলের সিদ্ধান্তই আমাদের সবার মাথার উপরে থাকবে। আমরা দলের প্রত্যেকের সৈনিক, দলটাকে আমরা মানি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি যা বলবেন আমরা অক্ষরে অক্ষরে সেটাই পালন করব। নতুন করে আবার পুরো বোর্ড গঠিত হবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার পুরো বোর্ডে নতুন ধরনের পুরো পরিষদ নির্বাচিত হবে, কিভাবে হবে সেটা দল ঠিক করে পাঠাবে। যেমন দল ঠিক করে আমার নাম পাঠিয়ে দিয়েছে, তেমনি দল ঠিক করে ভাইস চেয়ারম্যান কে হবে, সিআইসি কী হবে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের দলনেত্রী তিনি পাঠাবেন জনাব ফিরহাদ হাকিমের কাছে, জনাব ফিরহাদ হাকিম সেটা পাঠিয়ে দেবেন, আমরা সেটা বাস্তবে রূপ দেব।